আমরা যেটা চাই না সেটা হয়। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যেটাকে ঘৃণা করো, যেটা তোমরা অপছন্দ করো, সেটার মধ্যে তোমাদের কল্যাণ নিহিত আছে। আবার যেটা তোমরা পছন্দ করো, তোমরা ভালোবাসো, কিন্তু সেটার মধ্যে তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন অকল্যাণ রেখেছেন। নাউজুবিল্লাহ। তো আমরা ভালোবাসি কি? দুনিয়া। আমরা ভালোবাসি কি ভাই? দুনিয়াকে আমরা ভালোবাসি। আমাদের যুবক ভাইয়েরা আজকে তাদের সমস্ত শক্তিকে আজকে দুনিয়ার পিছনে ব্যয় করছে। আজকে পৃথিবীর সমস্ত মানুষ দুনিয়া কামাইয়ের পিছনে দৌড়াচ্ছে, অথচ আল্লাহ বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে দৌড়াও, আর যে ব্যক্তি ক্ষমার দিকে দৌড়াবে তাকে এমন এক জান্নাত দেওয়া হবে যেই জান্নাতের বিশালতা আসমান এবং জমিন থেকেও বড় হবে। বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের যুবকরা, আমাদের মানুষরা আজকে কোন দিকে দৌড়ায়? বাজারের দিকে দৌড়ায়। কোন দিকে? বাজারের দিকে, হাটের দিকে, দোকানের দিকে, খামারের দিকে, ব্যবসা প্রতিষ্ঠানের দিকে। কিন্তু দৌড়ানো দরকার কোন দিকে? মাহফিলের দিকে। কোন দিকে ভাই? মাহফিলের দিকে। অতএব হাজিরিন, আমাদের সকলকে আমি আবারও আর্তনাদ করে বলছি, আপনারা মাহফিলে চলে আসুন। সকল শিশু, যুবক, কিশোর সকলকেই আহ্বান করছি, আপনারা মাহফিলে চলে আসুন। আজকের এই দিন হয়তো আপনার জীবনে থাকবে না, এই দিন আপনার জীবন থেকে চলে যাবে। কোনো মানুষ আপনার পৃথিবীতে চিরদিন থাকে নাই, থাকছে? কোন মানুষ থাকছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون الله أكبر। হাজরিন, আল্লাহ বলেছেন যে তোমরা মৃত্যু থেকে যতই পালাবা, আল্লাহ রাসূলকে বলছেন যে আপনি বলে দিন পৃথিবীর সমস্ত মানুষকে, বদরপুরের জনতা বাজারের মানুষদেরকে বলে দেন, হে ইমানদার ভাইরা, মুসলমান ভাইরা, তোমরা শুনে রাখো, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা, তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করো, যতই দুনিয়া কামাইয়ের পিছনে ছুটতে থাকো, ইউরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, তোমরা যতই ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা ফাইন্নাহু মুলাকীকুম, যতই তোমরা মৃত্যু থেকে পলায়ন করো, দূরে সরো, ততই তোমাদেরকে মৃত্যু তোমাদের কাছে আসবে, তোমাদের সাথে মোলাকাত করবে। আপনার দাদা পিজা পূর্বপুরুষরা আছে না মরে গেছে? আছে? নাই। অতএব হাজিরিন, আপনি আমিও থাকতে পারবো না। এলাকার যুবক যারা আছো, শুনে রাখো, তোমার মতো যুবকই ছিল। হ্যাঁ, টাংরা যুবক ছিল আমাদের এই মুসলিম বাজারের এক ভাই। তিনি আমাদের সাথে অনেক সময় নাজিরপুর বাজারে যাইলে দেখতাম আমাদের সাথে হাত মোলাকাত করতেন, কিন্তু তিনি ক্যান্সারে মারা গিয়েছেন, অল্প বয়সে বিয়ে করতে পারে নাই। আপনারা অনেকেই হয়তো ওই ব্যক্তিকে চিনেন। অতএব হাজিরিন, আপনার মতো অনেক যুবক চলে যাবে কিন্তু আর ফিরে আসবে না। পৃথিবীতে একটা রীতি আছে, যাওয়ার সিরিয়াল আছে, হ্যাঁ, আসার সিরিয়াল আছে, যাওয়ার আর সিরিয়াল নাই। ছোট একজন বাচ্চা চলে যায়, একজন বৃদ্ধ চলে যায়, একজন তাগড়া যুবক চলে যাচ্ছে, একজন সুস্থ ব্যক্তি চলে যাচ্ছে। বলছে হঠাৎ করে স্ট্রোক করেছে। আসলে স্ট্রোক তো দোষ না, তার হায়াত শেষ। ইলা আজালিম মুসাম্মা, আপনার সময় শেষ হয়ে যাবে, আপনার চোখ দুটো বন্ধ হয়ে যাবে, আপনার কলব বন্ধ হয়ে যাবে, আর আল্লাহর জিকির করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য দুনিয়ার জীবন হবে সংকীর্ণ জীবন, এবং কিয়ামতের দিন আমি তাকে উঠাবো অন্ধ করে। বলুন নাউজুবিল্লাহ। ভয় তো পাওয়ার কথা, কেন ভয় পান নাই? আমি তো ওই আয়াত পড়ার পরেই ভয় পাই, কেননা আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এই কথা আপনার ভিতরে ঢুকাতে হবে। কোনো ব্যক্তি যদি সূরাতুল ইখলাসকে
কোনো ব্যক্তি যদি অর্থ সহকারে প্রতিদিন একবার করে পড়ে তাহলে তার মধ্যে কুফর স্থান নিতে পারে না, তার মধ্যে কখনো আল্লাহর বিরোধী কোনো কাজ তার মধ্যে প্রতিষ্ঠিত হতে পারে না, ইসলাম বিরোধী কাজ তিনি কখনো করতে পারে না, তার দ্বারা ইসলামের ক্ষতি হয় এমন কোনো কাজ হতে পারে না। এই আমলটা আপনারা করতে পারবেন কি পারবেন না? সূরার নাম কি? সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা যদি কোনো ব্যক্তি প্রতিদিন একবার করে পড়ে তাহলে তার মধ্যে কুফর স্থান নিতে পারে না, তার মধ্যে আল্লাহর একত্ববাদের বাহিরে কোনো কিছু নিতে পারে না। নারায়ে তাকবীর। শিশুদের আগমন, বলেন স্বাগতম, শুভেচ্ছা। শিশুদের আগমন, কতগুলো শিশু চলে এসেছে। শিশু ভাইয়েরা সবাই মাহফিলের প্যান্ডেলে আসেন, সবাই আসেন। আমার অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। প্রায় ডজন খানেক যুবক একসাথে এক দলে এসেছে। মানুষ দলে দলে যখন চাকে চাকে আসে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এই আবাবিল মানে কি জানেন? আমরা তো শুনেছি আবাবিল পাখির নাম, আসলে আবাবিল পাখির নাম না। আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে। আবাবিল অর্থ কি? অর্থাৎ এরকম ঝাঁকে ঝাঁকে যদি কোনো কিছু আসে তখন কাফের মুশরিকরা ভয় পায়। টুপিওয়ালাদেরকে যখন একসাথে দেখে তখন কাফের মুশরিক বেঈমানরা ভয় পায় এবং তখন ইসলামকে ক্ষীণ করার জন্য, ইসলামকে অবধমনিত করার জন্য অনেক চেষ্টা করে। তো এই কিশোররা যখন আসলো আমার ভালো লেগেছে। কোরআনের ওই আয়াত মনে পড়েছে, তয়রান আবাবিল। আল্লাহ আব্রাহার বাহিনীকে ধ্বংস করার জন্য পাঠিয়েছিলেন তয়রান আবাবিল, যাকে যাকে পাখি, যারা ছোট্ট একটি পাথর দিয়ে আব্রাহার মতো বাহিনী, হস্তি বাহিনী, যাদের প্রত্যেকের সাথে ছিল হস্তি দিয়ে তারা সব চুরমার করে ভেঙে ফেলতো। আল্লাহ রাব্বুল আলামিনের কাবাকে যখন ভাঙতে আসলো তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন, ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل। طيرا أبابيل, যাকে যাকে পাখি ছোট্ট একটি পাথর নিয়ে ওই হস্তি বাহিনীর উপরে ছেড়ে দিলেন, আর সমস্ত হস্তি বাহিনী চূর্ণ বিচূর্ণ হয়ে সব মাটির সাথে মিশে গিয়েছে। আল্লাহু আকবার। হাজিরিন, সেই যুবকদের যে পাল এসেছে আমার ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে? আত-তুল্লাব মুস্তাকবালুল ওয়াতান, আত-তিফলু মুস্তাকবালুল ওয়াতান। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, চাইল্ড ইজ ফিউচার। আপনার শিশুকে যদি আপনি ইসলাম শিখাতে পারেন, মাহফিলে আসার বসার ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে ভবিষ্যতে এই মাহফিলগুলো আরো চমকপ্রদ হয়ে যাবে ইনশাআল্লাহ। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের ওই আয়াত থেকে আপনাদেরকে কথা শোনাতে চাচ্ছিলাম, চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি আমার জিকির থেকে গাফেল হয়ে যায়, আমার জিকির থেকে দূরে সরে যায়, আমি তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেই, আমি তার দুনিয়ার জীবনকে ক্ষীণ করে দেই, ছোট করে দেই, আমি তার আয়ু কমায় দেই। আমি তার কি করি? আয়ু কমায় দেই। যদি আয়ু বাড়ায় দেই তাহলে তার খাবার কমায় দেই। কি কমায় দেয়? তার খাবার কমায় দিই। যদি খাবারও বেশি খাওয়াই তাহলে তার স্বাদ অনুভব, তার তৃপ্তি আমি কমায় দিই। বলুন না আউযুবিল্লাহ। তাহলে আমাদের সর্বপ্রথম দরকার আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলার জিকির হচ্ছে, জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। কাকে স্মরণ করা? হর হামেশা সর্বদা আল্লাহ তাআলার স্মরণ করা। তাহলে আমরা একটু আগে একটু জিকির করে নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা লা ইলাহা একটু আওয়াজ দিয়ে বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাজারের মালিক যে আল্লাহ মাহফিলের মালিক সে আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুস্থতার মালিক যে আল্লাহ অসুস্থতার মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ শিশুদের মালিক যে আল্লাহ কিশোরের মালিক সে আল্লাহ যুবকের মালিক যে আল্লাহ বৃদ্ধার মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গাছপালার মালিক যে আল্লাহ নদী নালার মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিপদের মালিক যে আল্লাহ আপদের মালিক সে আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শান্তির মালিক যে আল্লাহ অশান্তির মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বন্যার মালিক যে আল্লাহ আহসানের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকালের মালিক যে আল্লাহ সন্ধ্যার মালিক সে আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সময়ের মালিক যে আল্লাহ অসময়ের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
কাফেরের মালিক যে আল্লাহ, মুমিনের মালিক সে আল্লাহ। কুফরের মালিক যে আল্লাহ, ইমানের মালিক সে আল্লাহ। মুশরিকের মালিক যে আল্লাহ, মুসলমানের মালিক সে আল্লাহ। আল্লাহ আল্লাহ, আরো জোরে আল্লাহকে ডাক দে আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, আমাদেরকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে সুন্দর সুঠাম দেহের অধিকারী করে সৃষ্টি করেছেন, কিন্তু আমরা সেই আল্লাহকে ভুলে যাই। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে শোনাচ্ছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, তার দুনিয়ার জীবন হবে সংকীর্ণ। আমরা শুনেছি, মনে আছে? মনে আছে? অনেকে হয়তো বা ভুলে গিয়েছেন। দুনিয়ার জীবন হবে সংকীর্ণ যদি তার হায়াত থাকে। অনেক হায়াত পায় তাহলে তার খাবার কমায় দিবে, যদি তার খাবারও থাকে তাহলে দুনিয়ার থেকে তার স্বাদ উঠায় নিবে। বলুন নাউজুবিল্লাহ। আমাদের আলোচনা থেকে কিছু শিক্ষা নিয়ে যেতে হবে। যদি শিক্ষা না নিতে পারি তাহলে আমাদের এই সময়টা বৃথা হয়ে যাবে। তো গল্প শোনানোর কথা বলছিলাম, যে শিশুরা আসলো, একটু গল্প বলবো। আমরা তো আমাদের সমাজে চলি, আমাদের সমাজে চলতে যাইলে দেখা যায় আমাদের সমাজে অন্যতম বড় একটি সমস্যা, আমাদের মাঝে সালাম নাই। কি নাই? হুজুর মনে করে আমাকে সালাম দিবে, আমি আলেম হয়েছি, আমি মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর, আমাকে সালাম দিবে, আমি সালাম দিব না, আমি অমুক দরবারের পীর সাহেব, আমি কেন সালাম দিব? আমাকে সবাই সালাম দিবে। আবার এলাকার নেতা মনে করে আমি তো নেতা, আমাকে সবাই সালাম দিবে। নেতাও সালাম দেয় না, পীর সাহেবও সালাম দেয় না। জি, পীর সাহেব মনে করে আমি তো দরবারের পীর, আমাকে সবাই সালাম দিবে, আমি কেন সালাম দিব? এমনই ভাবে এলাকার নেতাও মনে করে আমি কেন সালাম দিব, আমাকে সবাই সালাম দিবে, সবাই আমাকে ভয় পায়। তো হাজিরিন, এভাবে চলতে থাকে আমাদের সমাজে। ধনাঢ্যবান ব্যক্তি মনে করে আমি তো মানুষকে দান করব, আমাকে দানবীর বলবে, আমাকে বারবার সালাম দিবে। সমাজ প্রতিষ্ঠা করবে, এজন্য তাকে সালাম দিবে। এই চিন্তা নিয়ে আমরা বসবাস করি। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশুদেরকে দেখতেন তখন সাথে সাথে সালাম দিতেন, কিন্তু আমাদের মধ্যে সালাম নাই। শিশুরা দেখা যায় সালাম কিভাবে শিখবে? আমরা অনেকে জানি না সালাম কি জিনিস। জানি সালাম কি জিনিস? হ্যাঁ, জান্নাতের মধ্যে একটি কথাই হবে, ফেরেশতারা বারবার একটা কথাই বলবে, আপনারা তো সেটা জানেনই না। যদি কোনো ব্যক্তি সারা দিন পর্যন্ত সালামের আমল করে, প্রত্যেকটা মুসলমান ভাইকে দেখলেই সালাম দেয়, তাহলে ইল্লা কিলান সালামান সালামা, জান্নাতে যাওয়ার পরে ওই ব্যক্তিকে জান্নাতের ফেরেশতারা বারবার সালাম দিবে, আসসালামু আলাইকা ইয়া আবদি, আসসালামু আলাইকা ইয়া আবদি, আসসালামু আলাইকা ইয়া জান্নাতি। সুবহানাল্লাহ। আপনাকে জান্নাতি বলে সালাম দিবে, বারবার বারবার যতবার দেখা হবে ফেরেশতারা সালাম দিতে থাকবে, কিন্তু আমরা সেই সালামের আমল করি না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মধ্যে দিয়ে হাঁটতেছেন, হাঁটার পরে দেখলেন শিশুরা যাচ্ছে। তো শিশুরা যাচ্ছে, তখন শিশুদেরকে সালাম দিলেন। শিশুরা মুগ্ধ হয়ে দেখলেন যে এত নেতা, এত নেত্রী, এত কিছু, হ্যাঁ, এত সমাজপতি, এত দানবীর, এত মানুষ, এত নেতা, কোনো কাজে নাই। তারা শিশুদেরকে ভালোবাসে না, দেখলে তাদেরকে দিয়ে কাজ করায়, বিভিন্ন খারাপ কাজ করায়। শিশুদেরকে ব্যবহার করা হতো খারাপ কাজে, কেননা শিশুদেরকে যখন ধরা হতো তাদেরকে ধরলে জেলে দেওয়া হয় না। যেমন কদিন আগে আমাদের এখানে মাছ ধরার একটা অভিযান গিয়েছে, তো নাজিরপুর টার্মিনালে দেখলাম একজন বাচ্চাকে ধরছে। বাচ্চাকে ধরার পরে তাকে ছেড়ে দিল। কেন ছেড়ে দিল? তার বয়স হয় নাই, তার আইডি কার্ড হয় না, তার বয়স 12 বছর না 13 বছর, তার বয়স হয় না, এই জন্য তাকে ছেড়ে দিল। তো আরব বিশ্বে শিশুদেরকে ব্যবহার করা হতো খারাপ কাজে। কি কাজে?
কারণ তারা যদি মনে করেন লুণ্ঠন করত, লুট করত, তাহলে শিশু হিসেবে তাদেরকে ধরতো না, তাদেরকে ছেড়ে দিত, যে শিশু বোঝে না তাকে ছেড়ে দিত। এগুলো এখনো বিভিন্ন রাষ্ট্রে এখনো আছে। তো হাজিরিন, এই শিশুরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দেখলেন এতগুলো নেতা, এত সমাজপতি, রাষ্ট্রপতি, বিভিন্ন পতির কোনো অভাব নাই, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত মন্ত্রী পরিষদ, কেউ শিশুদেরকে দেখলে সালাম দেয় না, তাদের দিকে ভ্রুক্ষেপও করে না। কিন্তু এত মহামানব যিনি শিশুদেরকে দেখার পরেও মূল্যায়ন করেছেন, শিশুদেরকে কি করেছেন? মূল্যায়ন করেছেন। তো হাজিরিন, শিশুদেরকে আমরা মূল্যায়ন করব। আমরা সবার মাঝে আফশুস সালাম বাইনাকুম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবার মাঝে তোমরা সালামের বিচরণ করো। আমরা যখন কোনো মুমিন ব্যক্তিকে দেখব আমরা সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলতে পারবো তো ইনশাআল্লাহ? হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, যারা আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায় তাদেরকে দুনিয়ার জীবনকে করে দেয় সংকীর্ণ, এবং তাদেরকে কাল কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠানো হবে। কি করে? সবাই বলে কি করে? অন্ধ করে, দু চোখ বন্ধ হয়ে যাবে। তার মানে অন্ধ, দু চোখ বন্ধ মানে কি? সবাই বলেন, বন্ধ মানে অন্ধ। হাজিরিন, দু চোখ বন্ধ হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে। তৎক্ষণাৎ অন্ধ ব্যক্তি বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, হে আমার রব, কেন আমাকে অন্ধ করে ফেললেন? আমাকে কেন অন্ধ করে উঠালেন? আমি তো দুনিয়ার জীবনে আমার দু চোখ দিয়ে অনেক দেখেছি, অনেক কিছু করেছি, এই চোখ দিয়ে সব কিছুকে দেখেছি, সব কিছুর স্বাদ ভোগ করেছি, সব কিছুকে শাসন করেছি, এই চোখ দিয়ে মানুষকে চোখ লালি দিয়েছি, এই চোখ দিয়ে আমি তোমার কোরআনও পড়েছি। এভাবে আর্তনাদ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আবার জবাব দিবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ বলবেন, হ্যাঁ, এভাবেই তো আমার আয়াত যখন তোমার কাছে এসেছিল, যখন আমার কোনো বিধান তোমার সামনে এসেছিল, তুমি তাকে ভুলে গিয়েছো, এবং সেভাবেই আজ তোমাকেও ভুলে যাওয়া হচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। আমরা কি আল্লাহ তাআলার বিধান ভুলি কি ভুলি না? হ্যাঁ, নামাজ ভঙ্গের কারণ কয়টি? সবাই বলেন কয়টি? কেউ কয় 8টি, কেউ কয় 9টি, কেউ কইছে, দুই একজনে বলছে 19টি। নামাজ ভঙ্গের কারণ কয়টি? 1 নাম্বার বিধান হচ্ছে, 1 নাম্বারে যেটা বলছে, নামাজে অশুদ্ধ পড়া। অর্থাৎ আপনি কোরআন পড়ছেন নামাজের মধ্যে, আপনার পড়াটা ভুল হয়, আপনার তেলাওয়াতে ভুল আছে, গয়রে সহি আপনার তেলাওয়াত, এই তেলাওয়াত দিয়ে নামাজ পড়লে নামাজ হবে? তাহলে এখানে কয়জনের বলেন শুদ্ধ কোরআন তেলাওয়াত আছে? কয়জনের আছে? যে মালান সাহেবের আছে, হাফিজ সাহেবের আছে, ওনাদের আছে, ওনাদের আছে, কিন্তু আপনাদের আছে? তাহলে আপনাদের নামাজ হয় না হয় না? বলেন, নামাজ হয় না হয় না? নামাজ ভঙ্গের কারণ হচ্ছে 19টি। 1 নাম্বার কারণই হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। তাহলে নামাজে যে অশুদ্ধ পড়ছেন এজন্য নামাজ হচ্ছে না। ভাইরা, আপনাদের আফসোস হয় না? ওই যে শুরুতেই বললাম, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আপনাদেরকে আয়াত বলার পরে আপনারা যখন বলেছেন যে আমরা ভয় পাই না, কিন্তু আপনারা না বুঝে বলছেন, কিন্তু যদি বুঝতেন তাহলে বলতেন অবশ্যই ভয় পাই। কারণ আল্লাহর আয়াতে বলছে আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যাওয়া, আল্লাহর বিধান থেকে গাফেল হয়ে যাওয়া। আল্লাহর বিধান হচ্ছে আপনি কোরআনকে শুদ্ধভাবে পড়েন। আল্লাহর বিধান কি? কোরআনকে শুদ্ধভাবে পড়েন, কোরআনকে ঠিক করে পড়েন, না হলে কোরআনের অর্থ বিগড়ে যাবে, আপনি কোরআনের সওয়াবের বিপরীতে আপনার গুনাহ হয়ে যাবে। কিন্তু আপনি কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় আসেন না, আপনার সন্তানকে মাদ্রাসায় দেন না, আপনার সন্তানকে দেন স্কুলে, একাডেমিতে, ঠিক কিনা ভাই? আপনার সন্তানকে 1 ঘন্টা পড়িয়ে তারপরে কোরআন পড়াতে চান, কিন্তু 1 ঘন্টা পড়াতে কোরআন শুদ্ধ হয় না। আজকে যতগুলো মক্তব আছে, কোনো মক্তবের ব্যক্তি, কোনো মক্তবের হুজুর বলতে পারবে না শতভাগ শুদ্ধভাবে কোরআন শিক্ষা দিতে পারে। কেননা শতভাগ কোরআন শুদ্ধভাবে শিক্ষা দিতে হলে অবশ্যই তাকে ফুল টাইম কোরআন শিক্ষার পিছনে ব্যয় করতে হবে, না হলে হবে না। কারণ তাজবিদ, যে ব্যক্তি তাজবিদ বুঝবে না, যে ব্যক্তি গ্রামার বুঝবে না, সে ব্যক্তি
কোরআন শুদ্ধভাবে পড়তে পারবে না। অতএব হাজিরিন, আমরা সকলেই চেষ্টা করব আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দেওয়ার জন্য, কোরআন শিক্ষা করার জন্য। কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। মাইকের এটা কি একটু মোটা করা নাকি? ঠিক করে দেন। কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। হাজিরিন, আপনাদের আসলে আজকের এই মাহফিল কেমন লাগছে বলেন? কোরআন থেকে আপনারা যেই আলোচনা শুনছেন, এরই ধারাবাহিকতায় আপনাদের সম্মুখে একটি হাদিস পড়েছি। হাজিরিন, আলোচনা বিশদ আলোচনা আছে, করলে শেষ হবে না। তো হাদিসের অনুবাদ শোনাই, তারপরে আলোচনায় ইনশাআল্লাহ পরিপূর্ণ ঢোকার চেষ্টা করব। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه اغتنم خمسا قبل خمس। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বলেন, পাঁচটি বস্তুর পূর্বে গনিমত জেনে মূল্যায়ন করো। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হিরামিক, বার্ধক্যের পূর্বে তোমার যৌবনকে তুমি কাজে লাগাও। 2 নাম্বার ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে কাজে লাগাও। ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক, 3 নম্বরে দরিদ্রের পূর্বে তোমার সচ্ছলতাকে তুমি কাজে লাগাও, তোমার ধনবত্তাকে তুমি কাজে লাগাও। অফারাগাকা ক্বাবলা শুগলিক, 4 নম্বরে বলা হয়েছে ব্যস্ততার পূর্বে তোমার অবসরকে কাজে লাগাও। 5 নাম্বার বলেছেন ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের পূর্বে তোমার জীবনকে কাজে লাগাও, তোমার জীবনকে মূল্যায়ন করো। আল্লাহু আকবার। টাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। সবাই বলি টাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ। আছে না নাই ভাই? হিংসা আছে না নাই সমাজে? তো আপনার সমাজে হিংসা আছে, হিংসার কারণে কেউ কাউকে বড় হতে দিতে চায় না, সামনের সিঁড়িতে উঠতে দিতে চায় না। আছে না নাই? নিজের আপন ভাই যদি ভালো খায় তাহলে ওই ভাইয়ের বিরোধিতা করে কি করে না? আওয়াজ দিয়ে বলবেন, করে কি করে না? পাড়া প্রতিবেশী যদি ভালো খায়, ভালো পড়ে, তাহলে তার বিরোধিতা করে। আমাদের বাংলাদেশের জাতীয় খেলা হলো হাডুডু। কি ডুডু? সবাই বলে কি ডুডু? হাডুডু আপনারা খেলা দেখছেন কিনা? কাঁসা দিয়ে খেলে, কি দিয়ে খেলে? এবং যখন খেলা হয়, যখন খেলতে শুরু করে, তখন একজন আরেকজনের পিছন থেকে কি দেয়? তাই না পিছনে নামায়, পিছনের সিঁড়িতে নিয়ে আসে। ঠিক কিনা ভাই আমার? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের সমাজটা এরকম হয়ে গিয়েছে, হিংসায় ভরে গিয়েছে, সামনের সিঁড়িতে উঠতে দেয় না। এই মাহফিলগুলো হলো সামনের সিঁড়িতে ওঠার জন্য। জুমার নামাজে আপনার জন্য খুতবা দেওয়া হয়। কি দেওয়া হয়? সেই খুতবাগুলো কেন প্রতি সপ্তাহে দেওয়া হয়? আপনার সামনের সিঁড়িতে আপনি যাতে যেতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন জুমাতে আসবো আর আধা ঘন্টা কান্নাকাটি করে যাব, আমি মাহফিলে আসবো আধা ঘন্টা কান্নাকাটি করে যাব, আর আমার জীবনের সামনে উন্নত হওয়ার দরকার নাই, আমার আর কিছু প্রয়োজন নাই, তাহলে আমি বলবো এই মাহফিলের, এই জুমার খুতবারও প্রয়োজন নাই। ঠিক কিনা ভাই? তো হাজিরিন, আপনাদের সবাইকে হাত জোর করে বলছি, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, মাহফিলে আসবেন, মাহফিল থেকে কিছু শিক্ষা নিয়ে যাবেন। তাহলে আমরা শুনছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেছেন। কে ওয়াজ করতেছেন? বলেন, কে ওয়াজ করতেছেন? হাদিসের ইবারতে বলা হয়েছে ওয়া হুয়া ইয়াইদুহু। কে ওয়াজ করতেছেন? নবীজি করতেছেন। কে? আওয়াজ দিতে হবে, কে ওয়াজ করতেছেন? আমার কথা নয় ভাই ও বন্ধুরা, আমার কথা নয়, রাসূল ওয়াজ করতেছেন। ওয়া হুয়া ইয়াইদুহু, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে
খুব সুন্দর মতো ওয়াজ করিয়ে বলছেন যে 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসের মূল্যায়ন করো। 1 নাম্বার, বার্ধক্যের পূর্বে তোমার যৌবনকে তুমি মূল্যায়ন করো। 2 নাম্বার, অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে মূল্যায়ন করো। 3 নাম্বার, দরিদ্রতার পূর্বে তোমার ধনবাত্তাকে তুমি মূল্যায়ন করো। 4 নাম্বার, ব্যস্ততার পূর্বে তোমার অবসর সময়কে তুমি মূল্যায়ন করো। 5 নাম্বার, মরণের পূর্বে তোমার জীবনকে মূল্যায়ন করো। পারবো তো ইনশাআল্লাহ? আমরা পারবো? হ্যাঁ। 1 নাম্বার কি বলেছে মনে আছে? হ্যাঁ বলেন, আপনারা বলেন। বার্ধক্যের পূর্বে যৌবনকে, বার্ধক্যের পূর্বে, সবাই বলি বার্ধক্যের পূর্বে। তাহলে যৌবনকে, আপনার যৌবন আর তেজ আছে, আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, আপনাকে অবশ্যই কি করতে হবে? এই তেজকে, এই শক্তিকে মূল্যায়ন করতে হবে। কোন দিকে? হ্যাঁ কোন দিকে? আল্লাহর দিকে। যৌবনকে আমরা আজকে কোন দিকে কাজে লাগাই? ভাই, আপনি যে দলই করেন না কেন আপনার খারাপ লাগতে পারে, কিন্তু আপনার এই যৌবনকে কাজে লাগাতে বলেছেন নবীজি। আপনি যদি নবীজির উম্মত হয়ে কাল কিয়ামতের ময়দানে নবীজির শাফায়াত চান, তাহলে অবশ্যই আপনার এই যৌবনকে ইসলামের পক্ষে, নবীজির আদর্শের পক্ষে খাটাতে হবে ইনশাআল্লাহ। তাহলে কাল কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ হাহাকার করে ছুটে আসবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলবেন, হে আমার উম্মত, হে আমার উম্মত, তুমি তো আমাকে ভালোবেসেছো, আমার আদর্শকে তুমি গ্রহণ করেছো, তোমার যৌবনকে তুমি কাজে লাগাইছো, তোমার যৌবনকে তুমি আমার আদর্শের উপরে, ইসলামের জন্য তোমার যৌবনকে ব্যয় করেছো। যাও, আজকে তোমার শাফায়াত করে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। তাহলে যৌবনকে যদি ইসলামের পক্ষে কাজে লাগান, তাহলে কোথায় যাবেন? কোথায় যাবেন? জান্নাতে যাবেন। আমাদের গন্তব্য, আমাদের মিশন অ্যান্ড ভিশন হচ্ছে আল জান্নাহ। মিশন অ্যান্ড ভিশন কি? আল জান্নাহ। বলেন কি? জান্নাতে যদি আমরা না যেতে পারি, তাহলে আমাদের মতো হতভাগা নাই। আজকে আমাদের আফসোস হয় না আমরা ফজরের নামাজ পড়ি না, আমাদের আফসোস হয় না আমরা ঘুমিয়ে থাকি, আমরা আসরের নামাজ পড়ি না, জোহরের নামাজ পড়ি না, মাগরিবের নামাজ পড়ি না, এমনকি আমাদের জীবন থেকে এশার জামাতও ছুটে যায়, এমনকি আমাদের জীবন থেকে জুমার নামাজও ছুটে যায়, এমনকি আমাদের জীবন থেকে ঈদের নামাজও ছুটে যায়। আছে না নাই? হ্যাঁ, আমি তো দেখি অনেককেই ঈদের নামাজ পড়ে আসছি, দেখি এখনো নৌকার কাজ করে, খেত খামারের কাজ করে। জিজ্ঞেস করলাম, ভাইও তুমি কেন ঈদের নামাজে যাও না? বলল, আমার একটু উঠতে দেরি হয়েছে। উঠতে? আশ্চর্যের ব্যাপার, উঠতে নাকি দেরি হয়েছে, ঈদের নামাজে যাবে সেটাও যাইতে পারে না। কত আমাদের সমাজে এরকম হতবাগান আছে না নাই? হ্যাঁ, বেশি না কম? ফজরের নামাজ পড়ছেন কে কে? হাত উঠাইতে পারবেন? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, অনেকেই পড়েছেন, কিন্তু কিছু ভাইরা পড়েন নাই। কাল কিয়ামতের ময়দানে আপনাকে যখন প্রশ্ন করা হবে, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, আপনাকে যখন সিজদা দিতে বলা হবে, আপনি সিজদা দিতে পারবেন না। ফালা ইস্তাতিউন, আল্লাহ বলেছেন। কেননা আপনি আল্লাহর বিধানকে অমান্য করেছেন। আল্লাহর বিধানকে যদি অমান্য করেন, আল্লাহর বিধান যদি মানতে না পারেন, তাহলে আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। জাহান্নাম, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, জাহান্নামে কি আমরা কেউ যেতে চাই? কেউ যেতে চাই জাহান্নামে? জাহান্নাম তো পোকামাকড়ের ঘর, জাহান্নাম তো সাপ বিচ্ছুর ঘর, জাহান্নাম তো আযাবের ঘর, জাহান্নাম তো কঠিন এক ঘর, যেই ঘরে কোনো ব্যক্তি যাইতে চাইবে না। দুনিয়ার আগুনে যদি আপনাকে ঠেলা হয়, ঠেলা দেওয়া হয়, আপনি কি সেখানে যাইতে চাইবেন? কোনো ব্যক্তি কি যাইতে চাইব? কোনো ব্যক্তি দুনিয়ার সামান্য আগুনে পুড়তে চায় না, কিন্তু আখিরাতে যখন জাহান্নাম দেওয়া হবে, ওই জাহান্নামে যখন পড়া হবে, মজকগুলো টকবক করে গলে তারপরে পড়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। সেই জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা করছে। বলুন নাউজুবিল্লাহ। আর যদি আমরা ভালো আমল করে যেতে পারি, আমরা আমাদের এই যৌবনকে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। বলুন সুবহানাল্লাহ। তো হাজিরিন, কয়টা জিনিসকে মূল্যায়ন করতে হবে? 1 নাম্বার তো পাইলাম, যৌবনকে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। 2 নাম্বার হচ্ছে
ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে কাজে লাগাও। আপনি যখন অসুস্থ হয়ে যাইবেন, আপনাকে ডাক্তার বলবে তুমি অজু করতে, পানি দিয়ে অজু করতে পারবা না, তাহলে আপনি তো ওই সওয়াব আর অর্জন করতে পারলেন না। নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি অজুর পানি দিয়ে অজু করে তার গুনাহ সমূহ ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে উদ্দেশ্য করে বলেন, আমার সাহাবারা, তোমাদের ঘরের পাশে যদি একটি নদী থাকে, কি থাকে? নদী থাকে। আর ওই নদীতে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, কয়বার? 5 বার গোসল করে, তার শরীরে কি ময়লা থাকতে পারে? সাহাবা আজমাইনরা সমস্বরে বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে কোনো ময়লা তো দূরের কথা, কোনো আবর্জনা থাকবেই না। আল্লাহু আকবার। তাহলে 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? অজু ছাড়া না অজু সহ? তাহলে যে ব্যক্তি অসুস্থ আছে, নামাজ পড়ে ঠিকই কিন্তু অজু করতে পারলো না, অজুর মতো নিয়ামত পাইল না, তাহলে তার কোনো লাভ হইল কি বলেন? তিনি তো শুধু তার ফরজ আদায় করবেন অসুস্থতার কারণে, কিন্তু এক্সট্রা যে আমল আছে, সওয়াব আছে, সেগুলো আর পাইল না। অতএব হাজিরিন, অসুস্থতার পূর্বে সুস্থতাকে কি দিতে হবে? মূল্য। ইসলামের পথে। কিসের পথে? তাহলে 1 নাম্বার, আপনার যৌবনকে ইসলামের পথে কাজে লাগাতে হবে। 2 নাম্বার, আপনার সুস্থতাকে ইসলামের পথে, নামাজের পথে, ইবাদতের পথে কাজে লাগাতে হবে। 3 নাম্বার, আপনার মালকে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। 4 নাম্বার, ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততার পূর্বে তোমার অবসর সময়কে তুমি কাজে লাগাও। আপনি 1 মাস ছুটি পেয়েছেন, ওই 1 মাস কোরআন শিক্ষার পিছনে লাগিয়ে দেন। ওই 1 মাসে আপনি চিল্লা দেন, ওই 1 মাস সময় আপনি দিন শিক্ষার পিছনে লাগিয়ে দেন। কেননা আপনার ছোটবেলায় আপনি দিনের প্রাথমিক জ্ঞান অর্জন করতে পারেন নাই, কোরআন শিখতে পারেন নাই। শুরুতেই বলেছিলাম, নামাজ ভঙ্গের অন্যতম কারণ হলো কোরআন অশুদ্ধ করে পড়া। আপনার কোরআনকে শুদ্ধ করার জন্য আপনি 30 দিনকে কাজে লাগিয়ে দেন। 2 দিন সময় পেয়েছেন, এই 2 দিনকে কোরআন শিক্ষার কাজে লাগিয়ে দেন, ইসলাম শিক্ষার কাজে লাগিয়ে দেন, আমলের জিন্দেগির পিছনে কাজে লাগিয়ে দেন। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে 4 নাম্বার হলো ব্যস্ততার পূর্বে অবসরকে কাজে লাগাতে হবে। 5 নাম্বার, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের পূর্বে জীবনকে কাজে লাগাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? জীবনকে কাজে লাগাবো কোন সময়? মরার পরে। দাড়ি রাখবো কবে? কালকে, আগামীকালকে। আজকা কাম কাল পার না ডাল, কালকের জন্য রেখে দিব। দাড়ি কবে রাখবো? সবাই আওয়াজ দিয়ে বলি, দাড়ি কবে রাখবো? সবাই আওয়াজ দিয়ে। দাঁড়িয়ে রাখতে কষ্ট হবে? যুবক ভাইয়েরা, আপনাদের জন্য দোয়া করে দিব মন খুলে। আপনাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যাতে একসাথে সবাইকে নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। জান্নাতে কি আমরা একা যাব না সবাইকে নিয়ে যাব? সবাইকে নিয়ে যেতে হবে। অতএব হাজিরিন, আমরা একটু খেয়াল করব যে আসলে আমাদের জীবনটা যেহেতু সংকীর্ণ, এই জীবনকে আমরা কাজে লাগাবো। এই জীবনকে নমরুদ কাজে লাগিয়েছিল, ফিরআউন কাজে লাগিয়েছিল, সাদ্দাত কাজে লাগিয়েছিল, কিন্তু এই জীবনের তাদের কোনো মূল্য হয় নাই। তারা এই জীবনকে নষ্ট করে গিয়েছে। আপনার আমার মতো অনেক মানুষ এখনো কাজে লাগাচ্ছে, সমাজের বিভিন্ন কাজে অবসর সময়কে কাজে লাগাচ্ছে। দুনিয়ার জীবনে তার এত ব্যস্ততা, বলে ভাই ব্যস্ততার জন্য আপনার সাথে যোগাযোগ করতে পারি নাই। আমি আজকে 2 বার বলেছি। কয়বার? 2 বার বলেছি। কয়বার? 2 বার বলেছি ভাই ব্যস্ততার জন্য যোগাযোগ করতে পারি নাই। কত ব্যস্ততা না? কিন্তু এই জীবনের ব্যস্ততা এক সময় শেষ হয়ে যাবে, না থাকবে। জীবনের ব্যস্ততা যখন শেষ হয়ে যাবে, তখন সকলেই বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলবে কি বলবে না? মসজিদে এলান হয়ে যাবে, অমক বাড়ির অমক ব্যক্তি মরহুম অমক মারা গিয়েছে, তার জানাজার নামাজ সকাল 8 ঘটিকায় অমক ময়দানে অনুষ্ঠিত হবে। বলবে কি বলবে না? বেঁচে থাকবেন চিরকাল? কেউ বেঁচে থাকবেন? এই এলাকার যত মানুষ আছে সমস্ত মানুষ কি চিরকাল বেঁচে থাকবে? যারা অত্র এলাকার, অত্র থানার, জেলার, দেশের যারা নীতি নির্ধারক ছিল, তারা আছে না গেছে?
100 বছর আগে যারা ছিল তারা আছে না গেছে? কেউ আছে? নাম আছে তাদের কোনো? কেউ নাম নেয়? ইয়াহিয়া খানের নাম আপনারা কি বছরে একবারও নেন? মাথায় মাথায় মনে করেন? হয়তো আমরা আলোচনা করছি, কিন্তু এই ইয়াহিয়া খান বাংলাদেশে আসবে, যখন শুনছে বাংলাদেশে আসবে তখন বুড়িগঙ্গার নদীকে একদম ঝেড়ে পুষে সমস্ত ময়লা আবর্জনাকে দূর করে ফেলছে। তো হাজিরিন, এরকম অনেক মানুষ পৃথিবীতে এসেছে। পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত কত মানুষ এসেছে, সমস্ত মানুষে চলে গিয়েছে, কিন্তু সবাই দুনিয়ার জীবনকে কাজে লাগাতে পারে নাই। আপনার জীবনকে যদি আপনি কাজে লাগাতে না পারেন, তাহলে এই জীবন হলো ব্যর্থতার জীবন, এই জীবন হলো আফসোসের জীবন, এই জীবনকে রেখে আর কোনো লাভ নাই। এজন্য মরে যাবেন, মরে যাবেন। যুবক প্রেম করছে, অবৈধ প্রেম করছে, কোনো এক বেগানা নারীর সাথে, কোনো এক বেগানা মেয়ের সাথে যুবক প্রেম করছে। প্রেম করার পরে যখন শুনলো মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, তখন যুবক এতটা ভালোবেসে ফেলেছে, ভালোবাসার কারণে তিনি আত্মহত্যা করে মরে গিয়েছেন। বলুন নাউজুবিল্লাহ। জান্নাতি না জাহান্নামী? আত্মহত্যা করা মহাপাপ। তাহলে যুবক কোথায় গেল? যুবক কোথায় গেল? রাগ করে বাসায়, রাগ করে বাবার সাথে রাগ করে গলায় দড়ি দিয়ে মারা গেছে। তাহলে কোথায় গেল? আল্লাহ ভালো জানে জান্নাতে গেল না জাহান্নামে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে হত্যা করার জন্য আপনাকে বলে নাই, এবং আপনাকে হত্যা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হত্যা করার জন্য, অর্থাৎ আপনাকে ইন্তেকালের জন্য নির্দিষ্ট সময় দিয়েছেন। এর আগে যদি আপনি মরতে চান, মরতে পারবেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মারবেন, কিন্তু কোথায় যাবেন? কোথায়? জাহান্নামে। অতএব হাজিরিন, আমাদের মধ্যে যদি কোনো সময় রাগ হয়, কোনো সময় গোসা হয়, কোনো সময় বিভেদ সৃষ্টি হয়, আমরা দুনিয়ার জীবনকে কাজে লাগানোর জন্য সমস্ত গোসা করব কাদের সাথে? কাফেরদের সাথে। কার সাথে? কাফেরদের সাথে, বেঈমানদের সাথে, মুনাফিকের সাথে, আর সমস্ত মানুষের সাথে যত রাগই করব, কখনো নিজের উপরে আমরা কখনো বৃদ্ধাচরণ করব না, নিজেকে কষ্ট দিব না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জেনে শরীরকে কষ্ট না দিয়ে শরীরকে ইবাদতের কাজে লাগিয়ে দিব, আর আল্লাহ তাআলার পবিত্র খানাপিনা খাওয়ার চেষ্টা করব। আল্লাহ বলেছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা আমার হালাল বস্তু খাও। কি বস্তু খাও? আজকে আমরা দোয়া করি না, করি না? আমরা আজকে অনেক দোয়া করি, কিন্তু এই দোয়াগুলো কবুল হয় না। কারণ হচ্ছে তিনটা। কয়টা? সবাই বলে কয়টা? তিনটা কারণ। এক নাম্বার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথিমধ্যে যাচ্ছিলেন, এক পথিক এসে বলল, এক পথিককে দেখলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পথিককে দেখলেন, ধুলো মিশ্রিত জামা কাপড়, চুলগুলো এলোমেলো, আর তিনি ইয়া রব্বি বলে ডাকছে। কিন্তু সাহাবা আজমাইনদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাদেরকে বললেন যে এই ব্যক্তি যে দেখো আল্লাহ আল্লাহ করছে, তার আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ শোনে না। বলুন নাউজুবিল্লাহ। তার আল্লাহ আল্লাহ ডাক কে শোনে না? কে শোনে না? আল্লাহ তার ডাক শোনে না। কারণ হচ্ছে তার ডাক আসমানে যায়, আটকায়া যায়। সাহাবা আজমাইনরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? এই কারণ আমাদেরকে জানতে হবে, আপনি আমাদেরকে কারণ বলেন। তৎক্ষণাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি যত খাবার খেয়েছে সমস্ত খাবারগুলো হলো হারাম। খাবার কি? হারাম খাবার। তারপরে তিনি যে পানীয় পান করেছে সমস্ত পানীয় হারাম। তারপরে তিনি তার যে পোশাক পরিচ্ছেদ পরেছেন সব হারাম। নাউজুবিল্লাহ। কয়টা? কয়টা? তিনটা জিনিস যদি আপনার হারাম হয়, হালাল না হয়, তাহলে আপনার দোয়া, ইবাদত, বন্দি কিছুই কবুল হবে না। বলুন নাউজুবিল্লাহ। আমাদের খাদ্য কি হালাল? আমরা কোনো তাহকিক করি? আজকে হঠাৎ করে দুপুরে মানে অন্যরকম একটা শাক খাইতেছিলাম, তো একটু খেয়েই ফেলেছি। তো আমার সন্দেহ হলো যে আসলে এই যে শাক খাইলাম, এই শাক তো আমি আনি নাই, খেয়ে ফেললাম কেন? আর খাইতেছি না।
বাস্তব কথা, সত্য কথা, আপনাদেরকে আসলে বানোয়াট গল্প শোনাই না। তো জিজ্ঞেস করলাম, আমার আহলিয়াকে জিজ্ঞেস করলাম যে এই শাক তো আমি আনি নাই, কে আনছে? বলছে আব্বা দিয়ে গেছে। কে দিয়ে গেছে? এখনো আমার সন্দেহ হয় কি বললো, আমি তো বুঝি না। আমি আবার রিপিট করলাম আসলে কে দিছে? তখন বলল যে আব্বা দিয়ে গেছে, আপনি দেখেন নাই। তখন আমার খাইতে এটাকে মানে স্বাচ্ছন্দ্য হলো, আমি খাইলাম। তো হাজরিন, এভাবে তাহকিক করে খাবার খাইতে হয়। তো আজকে নাহলে তাহকিক করেছি, আরো একদিন তাহকিক ছাড়াও তো খেয়ে ফেলেছি। তা আমি যে হারাম খাই না এটার কি কোনো গ্যারান্টি আছে? আপনি যে খান না এটার গ্যারান্টি আছে? কেউ গ্যারান্টি দিতে পারবেন? আজকে খাবার এভাবেই সমাজে বিস্তৃত হচ্ছে, হারাম খাবারের সয়লাভ, হারাম পানীয়র সয়লাভ। আজকে দেখেন, আপনি পানি খাচ্ছেন, কোনো এক টিউবওয়েল থেকে আপনি পানি খাচ্ছেন, কিন্তু ওই টিউবওয়েলারা আপনার জন্য পানি খাওয়া নিষেধ করেছেন। আপনি চুরি করে জোর করে ওই টিউবওয়েল থেকে পানি খাচ্ছেন, ওই পানিটাও আপনার জন্য হারাম। এই জন্য রক্তে মাংসে হারাম ঢুকে যাচ্ছে। আর আজকে আমাদের যুবকরা তো কোনো কথাই নাই, তারা আজকে কি খাচ্ছে জানেন? বাবা, ইয়াবা, মদ, হ্যাঁ, হিরোইন, এগুলো খাচ্ছে। সমাজ এগুলোর বিচরণ, গাঁজা এগুলো খাচ্ছে, এগুলো রক্ত মাংসের সাথে মিশে যায়। তো ইবাদত কবুল হবে? হ্যাঁ। আবার কেউ আছে বিড়ি টানে। কি টানে? কি টানে ভাই? বিড়ি টানে, সুখ টানে, সুখ। ওই যে হুজুরও বলছে, হ্যাঁ, সুখ টান দেয়। এখন এই যে সুখ টান দেয়, তাহলে এটা ভিতরে যে হারাম, কুল্লু মুস্কারিন হারাম, প্রত্যেকটা নেশা দ্রব্যই হচ্ছে হারাম। এই যে আপনি নেশা খাচ্ছেন, এটা আপনার জন্য ভিতরে হারাম যাচ্ছে। তো ইবাদত কবুল হচ্ছে? হুজুর আপনার কাছে বলি কি যে বিপদ, এত দোয়া করি, এত দান করি, এত সদকা দেই, এত নামাজ পড়ি, বিপদ যাই না, যাই না। নাউজুবিল্লাহ। আসলে কোন জায়গায় সমস্যা? খাবারে সমস্যা। কোন জায়গায় সমস্যা? সবাই বলেন কোন জায়গায় সমস্যা? খাবারের সমস্যা। অতএব হাজিরিন, তিনটা বস্তু যদি আপনি হালাল না করতে পারেন, আপনার ইবাদত কবুল হবে না, আপনার কোনো ইবাদত কাজে আসবে না। এক নাম্বার হচ্ছে আপনার খাদ্য হালাল হতে হবে। দুই নাম্বার হচ্ছে আপনার পানীয় খাবার হালাল হতে হবে। তিন নাম্বার হচ্ছে আপনি শরীরে পরিধান করেন, এগুলো হালাল হতে হবে। আপনি যদি শ্বশুর বাড়ি থেকে চাপ দিয়ে তারপরে জামা কাপড় এনে সেগুলো পরিধান করেন, সেটা হালাল না হারাম? হ্যাঁ, হারাম। আপনার ওই আরামে কোনো লাভ নাই। শ্বশুর বাড়ি থেকে জাজিম এনেছেন, সেই জাজিমে ঘুমান আর ইবাদত করেন, ওই জাজিমে আপনার ইবাদত কবুল হবে। অতএব হাজিরিন, আমরা একটু সতর্ক হই। আলোচনা প্রায় শেষ পর্যায়ে। হাজিরিন, কিছু তো কি বুঝছেন? আপনার আলোচনায় এসে কিছু বুঝতেছেন? আপনাদের কাছে হাত জোর করে মাপ চাই, যদি কিছু না বোঝেন আমাকে মাফ করে দিবেন। আসলে আমি চেষ্টা করছি, আমার দ্বারা হয় না, আমি ওভাবে এত উদীয়মান আলোচকও না, যতটুকু পারি আলোচনা করি। হ্যাঁ, অত বড় আলেমও না, সাধারণ কিছু এলেম আমার মধ্যে আছে। যতটুকু শিক্ষা করেছি, যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন ইলমে লাদুনী হিসেবে দিতেছেন, আমার মতন ব্যক্তি বদরপুরে কথা বলবো 2-4 বছর আগেও চিন্তা করি নাই। চিন্তা, আপনার এই জীবন আমাদের এমনভাবে চিন্তায় ফেলেছে যে আজকে আপনি জীবনের জন্য সারাটা সময় ব্যয় করছেন, কিন্তু দিনের জন্য একটু সময় ব্যয় করতে পারছেন না। জীবন আপনার চলে যাবে, যখন জীবন চলে যাবে তখন আপনার এই জীবনকে কেউ মূল্যায়ন করবে না। সন্তান বলবে লাশ। কি বলবে? সন্তান বলবে লাশ। আপনার সহধর্মিণী, পরম প্রিয় যৌবনের প্রেম স্ত্রীও বলবে তো লাশ, এ গন্ধ কয়টাকে সরায় দাও। কি করো? এটাকে সরায় দাও, এটাকে কবরস্থ করো। ফ্যামিলিরা বলবে এত পচে যায়, এত গন্ধ বের হবে, একে আর রাখা যাবে না। 2 দিন হয়ে গিয়েছে তো খসে যাচ্ছে, এটাকে তো আরো রাখলে আরো খসে যাবে, আরো গন্ধ হয়ে যাবে। এলাকায় বিভিন্ন রকম মহামারী দেখা যাইতে পারে, এটা থেকে বিস্ফোরণ হতে পারে, এটাকে আগে কবরস্থ করো। কি করো? হ্যাঁ, অবরস্থ করো। যুবক মারা গিয়েছে, যুবকের অনেক শক্তি ছিল, অনেক তায়াস ছিল। যখন এলাকায় কোনো ব্যক্তি কোনো কথা বলতেন, তাকে এমন ধমক দিতেন, ধমকের সাথে চুপ হয়ে যাইতো, কোনো কথা বলতে পারতো না। সন্ত্রাসী লেভেলে ধমক দিত, ধমকের সাথে, ওই যুবকের ধমকের সাথে মানুষ চুপ হয়ে যাইতো, কোনো কথা বলতো না, মুখকে বন্ধ করে ফেলতো। কিন্তু যুবকের যখন রাত্রে খবর এলো
যুবক ইন্তেকাল করেছে, তখন ওই যুবকের জন্য সমস্ত মানুষ জানাজার দেওয়ার জন্য মানুষ সবাই চলে আসে, আর ওই যুবককে রাখে না। এই সমাজের সবাইকে যুবককে মাফ করে দিলাম, কিন্তু যুবক মানুষকে যে কষ্ট দিয়েছে এই কষ্টের জন্য আল্লাহ মাফ করবেন না। এরনা হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, হাক্কুল্লাহ হলো আল্লাহর হক, যেটা আল্লাহ যে কোনো সময় চাইলে মাফ করতে পারেন, কিন্তু বান্দার হক আল্লাহ কখনোই মাফ করতে পারবেন না। বান্দা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যে বলবেন, ইয়া আল্লাহ, ইয়া ইলাহি, আমি তো তোমার এমন এমন অন্যায় করেছি, পাপ করেছি, আজকে আমি তো জান্নাতের সার্টিফিকেট পাচ্ছি না, তুমি আমাকে ক্ষমা করো। তোমার সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই যে রহমানির রহিম আমি নামাজে পড়েছি, আমাকে এই রহমানুর রহিম যেহেতু আমি পড়েছি, তোমার রহমান রহিমের নামের ওসিলা করে তুমি মাফ করে দাও। যখন বান্দা এভাবে আরজি করবে, তখন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যা, তুই যেহেতু আমার রহমান রহিমের নাম ধরেছস, তোকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, এরপরে বান্দা যখন জান্নাতের দিকে আগাইতে থাকবে, ওই রাস্তার দিকে আগাইতে থাকবে, ফেরেশতারা আহলান সাহলান জানাইবে, কিন্তু কিছু কিছু ফেরেশতারা চুপ করে থাকবে, তারা আহলান সাহলান জানাইবে না। প্রতিমধ্যে এক ব্যক্তি ধরে ফেলবেন। কয় ব্যক্তি? এক ব্যক্তি ধরে ফেলবেন। এভাবে একাধিক ব্যক্তিও হতে পারেন। যদি আপনি একাধিক ব্যক্তির হক নষ্ট করে থাকেন দুনিয়াতে, তাহলে আপনার এক ব্যক্তি ধরবে, এর পরেও ধরার জন্য অনেক ব্যক্তি দাঁড়িয়ে আছে। যখন এক ব্যক্তি ধরবে, সমস্ত মানুষ আয়েশা আপনার কাছে আসবে যে তুমি আমার এই হক নষ্ট করেছো, তুমি আমার থাকে। তাহলে বান্দার হক নষ্ট করে ফেলে কিভাবে? যখন দেখেন আমাদের সমাজে একটু ক্ষমতা হয়, তখন জমি দখল করে নেয়, চর দখল করে নেয়, বাজার দখল করে নেয়, আছে না নাই? হ্যাঁ, আজকে এইভাবে চলছে। অথচ কাল কিয়ামতের ময়দানে বান্দার হক নষ্ট করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতেও, আল্লাহ রাব্বুল আলামিনের রহমানুর রহিমের ক্ষমার কারণে আপনি যেতে পারবেন না। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে আবার দৌড়ে চলে আসবে বান্দা, ইয়া ইলাহি, তোমার অমুক বান্দা তো আমাকে ধরে ফেলেছে, আমি তো তার হক নষ্ট করেছি। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার তো কিছু করার নাই। হ্যাঁ, মুফতি লোকমান হাকিম সালেহী তো ওয়াজ করে তোমাদেরকে শুনিয়েছিল যে বান্দার হককে কি করো? আদায় করো। বান্দার হককে আদায় করো, বান্দার হক নষ্ট করো না। তোমাদেরকে তো শুনিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের যেই নির্দেশনা, সেটাকে তোমাদেরকে জানিয়েছে, কিন্তু তুমি তো শোনো নাই। তুমি তো বান্দার হক বারংবার নষ্ট করেছো। বারংবার আপনি তওবা করলেও আপনার বান্দার হক নষ্ট করার কারণে আপনি মাপ পাবেন না, যতক্ষণ পর্যন্ত না ওই বান্দা আপনাকে মাপ করেছে। তো দেখা যায় এমন এমন ব্যক্তি সেখানে দাঁড়াবে যাদের সওয়াব আছে, অন্যান্য সওয়াব আছে, তাদের একটা ব্যাপার হবে। আর যারা সওয়াব নাই তারা আটকায়া যাবে, তারা জাহান্নামে পড়বে, নির্দিষ্ট সময় পর্যন্ত জাহান্নামে পড়তে থাকবে। আর যাদের সওয়াব থাকবে, নিজের সওয়াব থাকার কারণে, নিজের কিছু ভারী সওয়াব থাকার কারণে অন্যান্য ব্যক্তি যারা এখন দাঁড়িয়ে আছে বান্দার হক নষ্ট করেছে, তখন যদি সওয়াব থাকে, আপনার নেকি থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ওর নেকি দিয়ে, ওর অর্থ সম্পদ দিয়ে ওকে উদ্ধার করে জান্নাতে নিয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে? হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট আছে কার কার? আছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট? হ্যাঁ, নাই? ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই আছে। আপনারা জানেন না, ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে আপনার আমলনামা। আপনার আছে না নাই? হ্যাঁ, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনার আমলনামা লেখার জন্য সম্মানিত ফেরেশতাগণ আছেন। ইয়ালামুনা মা তাফআলুন, আপনি জাহের এবং বাতিন, আপনি প্রকাশ্যে অপ্রকাশ্যে যা কিছু করেন বলেন, সব কিছু তিনি লিপিবদ্ধ করে রাখছেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে। সব কিছু লেখা হচ্ছে। আপনার সওয়াব হলেও সেটাকে লিখে রাখা হচ্ছে, আপনার গুনাহ হলেও সেটা লিখে রাখা হচ্ছে। অতএব হাজিরিন, আমাদের অবশ্যই সতর্ক হওয়া দরকার কি দরকার না? হ্যাঁ, দরকার না? এই জীবনকে কাজে লাগাবেন। মনে আছে তো কয়টা বিষয়কে আমাদের মূল্য দিতে হবে? কয়টা জীবনকে মূল্যায়ন করতে হবে? একটা হলো যৌবনের জীবন, 2 নাম্বার হলো সুস্থতার জীবন, 3 নাম্বার হলো আপনার সচ্ছলতার জীবন, 3 নাম্বার হলো আপনার অবসর সময়,
4 নাম্বার হলো আপনার অবসর সময়, 5 নাম্বার হলো আপনার জীবন। আপনার এই জীবনকে আপনার কাজে লাগাতে হবে। যদি জীবনকে কাজে না লাগাতে পারি তাহলে এই জীবন কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। জীবনকে কাজে লাগাবো? হ্যাঁ, কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। কেমন কাজ? মোবাইলের পিছনে জীবনকে কাজে লাগাতে হবে। মোবাইলের পিছনে নয়, অনলাইনের পিছনে নয়, কোরআনের পিছনে আপনার জীবনকে কাজে লাগাতে হবে। ইসলামের পিছনে আপনার জীবনকে কাজে লাগাতে হবে। নামাজের পিছনে আপনার জীবনকে কাজে লাগাতে হবে। মসজিদে অবস্থান করে আপনার জীবনকে কাজে লাগাতে হবে। মাহফিলে অবস্থান করে আপনার জীবনকে কাজে লাগাতে হবে। আমাদেরকে আরও অনেক সুন্দর আলোচনা শোনানোর জন্য ওয়াজিন এসেছেন। অতএব হাজিরিন, আমরা যারা এসেছি আমরা আর লড়ব না, আর যারা বাহিরে আছি আমরা ভিতরে প্রবেশ করব। কেননা আমাদের অবশ্যই দুনিয়ার জীবনকে মূল্য দিতে হবে, ঠিক কিনা ভাই? দুনিয়ার জীবনকে কি দিতে হবে? মূল্য দিতে হবে। আর এই ওয়াজ করেছিলেন কে? নবীজি সাল্লাল্লাহু। সেই ওয়াজ আপনাদের সম্মুখে করার চেষ্টা করেছি। তো আপনারা যারা এখানে এসেছেন, আজকের এই আলোচনার শেষে আপনাদের কাছে আমি বলবো যে আসলে আমরা সবাই এগুলো আমল করার চেষ্টা করব। তো শুরুতেই বলেছিলাম আপনাদেরকে যে এই মাহফিলগুলো কেন হয় বলেন, মনে আছে তো? অনেকগুলো কথা হয়েছে, এর মধ্যে এটা আপনাদের আজকের জন্য বড় মেসেজ। মাহফিলগুলো কেন হয়? হ্যাঁ, সামনের সিঁড়িতে ওঠার জন্য। সামনের সেই সিঁড়িটা কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে? তাহলে এই সামনের সিঁড়িতে যদি আমরা আজকে উঠতে পারি এই আলোচনা শুনে মাহফিলের পরে, তাহলে আমাদের জন্য সফলতা, আমাদের জন্য